আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 4 আগস্ট সোমবার আমরা দেখতে পাচ্ছি বাংলায় নতুন নিম্নচাপ তাণ্ডব শুরু করে দিবে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যার ফলে বেশ কয়েকটি জেলায় ভারী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সোমবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলোতে সর্বোচ্চ 13-14 মিলিমিটার পর্যন্ত সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10-11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে ঢাকা জেলার দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 2-3 মিলিমিটার হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে, সেই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলার আকাশটাও আমরা 1-2 মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোকেও সকালের দিকে আমরা হালকা পরিসরে মেঘলা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় আবার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশটা সকালের দিকে আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার এরকম অবস্থা বিরাজমান থাকতে পারে। এ সময় ভারতের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে পুরুলিয়া এই অঞ্চলগুলোতে পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে আবার আকাশটা পরিষ্কার থাকতে পারে। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সাগর ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা এবং সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সকাল 11টার দিকে আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে। বিশেষ করে এদিকে ঢাকা বিভাগের আকাশটা আমরা মেঘলা দেখতে পাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7-8 মিলিমিটার পর্যন্ত সবগুলো জেলাতেই। ঢাকা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, এদিকে রয়েছে রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই জেলাগুলোতে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এ সময় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা এখান থেকে আরও মেঘলা দেখতে পারি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে এবং এখান থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এ সময় চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় আকাশটা মোটামুটি পরিষ্কার। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে। ভারতের উত্তরবঙ্গের আকাশটা মেঘলা এবং পশ্চিমবঙ্গের আকাশটাও মেঘলা থাকতে পারে দুপুরের দিকে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু বিকালের দিকে দেখতে পাবো ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের সবগুলো জেলার সবগুলো বিভাগ। 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিকালের দিকে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু সন্ধ্যার আগ দিয়ে দেখতে পাবো আবহাওয়ার একটা পরিবর্তন আসবে। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের প্রবণতাটা একটু কমতে পারে। বিশেষ করে আমরা খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের আকাশটা বৃষ্টিপাতের প্রবণতা কমতে দেখব। চট্টগ্রাম বিভাগেও হালকা পরিসরে বৃষ্টির প্রবণতা কমবে, তবে ভারী বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে। সেই সাথে ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা রাতের দিকে দেখতে পাবো উত্তরাঞ্চলের যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলার আকাশটাই কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জায়গায় ভারী পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলাতেই ভারী পরিসরে বৃষ্টি
বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকার কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নগরপুর, লক্ষ্মীপুর, এদিকে ফরিদপুর, এদিকে রয়েছে আগরতলা, কাপাসিয়া, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, ত্রিশাল, ভালুকা এই অঞ্চলগুলোতে। এবং এ সময় ভারতের উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে, পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এক কথায় ভারী বৃষ্টিপাত হবে সারা বাংলায়। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা, বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা, খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা ভারী মেঘে ঢাকা দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং আকাশটা মেঘে ঢেকে রয়েছে। চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক মেঘ রয়েছে, আংশিক পরিষ্কার রয়েছে, এরকম অবস্থা বিরাজমান রয়েছে। বাংলায় আগামী কয়েকদিনের ভেতরে কিন্তু আবার একটা বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে অতিবৃষ্টির কারণে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। উপগ্রহ থেকে দেওয়া চিত্র থেকে দেওয়া সমস্ত তথ্য কিন্তু সবসময় সত্য হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটার ব্যতিক্রম ঘটতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।